একটি নতুন যুগের সূচনা করল ইরান ও রাশিয়া। বুধবার ইরানের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যা দুই দেশের সম্পর্ককে নিয়ে গেল নতুন এক উচ্চতায়। বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, চুক্তিটি সামরিক ও অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে, বিশেষ করে যৌথ সামরিক মহড়া, প্রযুক্তিগত সহযোগিতা এবং আন্তঃব্যাংকিং ব্যবস্থার সংযোগ বৃদ্ধির দিকেই নির্দেশ করছে। এই চুক্তির ভিত্তি স্থাপিত হয়েছিল ২০২৪ সালের ১৭ জানুয়ারি, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এটি আনুষ্ঠানিকভাবে সই করেন। রুশ আইনসভা চুক্তিটি এপ্রিল মাসে অনুমোদন করে এবং এখন ইরানীয় পার্লামেন্টের অনুমোদনের মধ্য দিয়ে এটি সম্পূর্ণভাবে কার্যকর হলো। যদিও এই কৌশলগত চুক্তিতে পারস্পরিক সামরিক সহায়তার কোনো বাধ্যতামূলক ধারা নেই, তথাপি দুই দেশ অভিন্ন সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর আওতায় যৌথ সামরিক মহড়া, অস্ত্র ও প্রযুক্তি বিনিময়, সামরিক অবকাঠামো নির্মাণ এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সমন্বিত উন্নয়নের কথা বলা হয়েছে। রাশিয়া ইরান সামরিক সম্পর্ক ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা ইউক্রেনীয় ভূখণ্ডে আক্রমণে ব্যবহৃত হচ্ছে। যদিও তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিশ্লেষকদের মতে, বাস্তবে ইরান থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা রাশিয়া পাচ্ছে। চুক্তিটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক সহযোগিতার গভীরায়ন। এর আওতায় দুই দেশ তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাকে একত্রে ব্যবহারের লক্ষ্যে সরাসরি আন্তঃব্যাংক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে এবং রাশিয়ার মির পেমেন্ট সিস্টেম এবং ইরানের সমমানের জাতীয় আর্থিক প্রযুক্তি একে অপরের মধ্যে প্রয়োগযোগ্য হবে। সম্প্রতি ইরান ও রুশ নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে পণ্যের শুল্ক হ্রাস পাবে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। এই দীর্ঘমেয়াদী চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হল যখন রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার এবং আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমানভাবে কোণঠাসা। ফলে উভয় দেশই একে অপরের ওপর নির্ভরতা বাড়াতে বাধ্য হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্ব শুধু সামরিক সহযোগিতা নয়, বরং জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বিস্তৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি পশ্চিমা জোট নির্ভর বিশৃঙ্খলার বিপরীতে আরেকটি জোট বা বিকল্প শক্তি কেন্দ্র গড়ে তোলার পথে বড় পদক্ষেপ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক উপস্থিতি এবং রাশিয়ার ইউরেশিয়ান প্রভাব একত্রে ভবিষ্যতের যুদ্ধনীতি ও কূটনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের বার্তা দিচ্ছে।